নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখিকা লীলা মজুমদারের গল্প শান্তিনিকেতন 1931। 1931 সালে এমএ পাশ করে শান্তিনিকেতনে গেছি মাস্টারনি হয়ে। ওরা অবশ্য বলতেন অধ্যাপিকা। 85 টাকা মাইনে পাই, তার থেকে বোর্ডিংয়ে থাকা খাওয়া বাবদ 20 টাকা বাদ যায়। বাকি টাকা দিয়ে কি যে করব ভেবে পাই না। তখন ধারে কাছে না ছিল দোকানপাট, না ছিল হোটেল রেস্তোরাঁ, থাকলেও কোনো সুবিধে হতো না জানি, কারণ ওখানে সবাই সাদাসিধে কাপড় পরত, বেশিরভাগ খালি পায়ে হাঁটত। ওটি ছিল পোশাকি ব্যাপার। কলকাতা থেকে আমার শিল্পী সত্যেন বিশিকে দিয়ে আনাতাম। 1.5 টাকা দিয়ে চমৎকার জিনিস পাওয়া যেত। সে যাই হোক, কাজটি ভারী ভালো লাগতো। দার্জিলিংয়ে যখন কবির সঙ্গে দেখা হয়েছিল তখন কিছু খুলে বলিনি। শান্তিনিকেতনে ফিরে গিয়েই নিজের হাতে চিঠি লিখলেন। আশা অধিকারী 1 বছরের ছুটি নিয়েছে, তুমি এসে ওই 1টা বছর শিশু বিভাগের ভার নাও। সে আর বলতে, গরমের ছুটি পর গিয়ে জুটেছিলাম, কিন্তু ততদিনে আমার সন্দেশে প্রকাশিত ছোটদের গল্প পড়া ছাড়াও দেখলাম আমার সম্বন্ধে কিছু খোঁজ খবর নিয়েছেন। ফলে শিশু বিভাগে গল্প বলি, একটু বড় ছেলেদের ইংরাজি পড়াই আর বিএ ইংরাজিতে অনার্সের ক্লাস নিই। প্রথম দিন 10ম শ্রেণীর ইংরাজি ক্লাস নিতে গেছি। আমবাগানের দক্ষিণে শালবিথি, সেখানে একটা বড় ফটো, তার উপর মধুমালতী লতা বেয়ে উঠেছে। জায়গাটি আমার ভারী পছন্দ। বন্ধ বন্ধ বাতাস দেয়, ফুলের গন্ধে ভরপুর করে। তাহলে হবে কি? পড়ুয়াদের কাছে শুনলাম যে ফটকের তালাটি নাকি জগদানন্দ বাবুর অঙ্কের ক্লাসের জন্য নির্দিষ্ট। নির্দিষ্ট মানে তিনি নিজেই ওই রকম নির্দেশ দিয়ে থাকেন। কি আর করি, অজ্ঞতা মহুয়া গাছের নিচে জায়গা নিলাম। আশ্চর্য মানুষ জগানন্দ রায়, নানা বিষয় পণ্ডিত, লেখক, চমৎকার মানুষ, ছাত্রগত প্রাণ। তবে রেগে গেলে মাঝে মাঝে যাদব চক্রবর্তীর মোটা অঙ্কের বই ছুঁড়ে মারতেন। 2-1 বার মারবার পর গলাটা আলগা হয়ে যেত। নিজের বই আনতে ভুলতেন। এদিকে কেউ বই দিতে চাইতো না। শেষটা মনিটর রোজ একটা ছেঁড়া বই সঙ্গে আনতে লাগলো। কিন্তু কোনো ছাত্রছাত্রীর কোনো কিছু দরকার হলে খালি হাতে তার কাছ থেকে ফিরত না। বসবার জন্য একটা শতরঞ্চির আসন পেয়েছিলাম। সেটি পেতে মহুয়ার তলায় প্রথম দিন ভয়ে ভয়ে গিয়ে বসলাম। আমার সামনে অর্ধচন্দ্রাকারে 2 সারি পড়ুয়া বসলো। ছেলেরা ডান দিকে, মেয়েরা বাঁদিকে। নতুন এসেছি, সবে আসনটা পেয়েছি, কখনো বইটই পাইনি। পড়ুয়াদের কাছে একটা বই চাইলাম। ছেলে মেয়েগুলো একটু ওর দিকে চেয়ে দ্বিধা ভরে একটা ছেঁড়া মতন বই দিল। তখন বই ছেঁড়ার কাহিনী শুনিনি, তাই ওদের দোমনা ভাব দেখে একটু অবাক হলাম। বই খুলে সেদিনকার পড়ার জায়গাটা বের করে দেখি সব শক্ত কথাগুলোর তলায় পেন্সিলের দাগ, পাশে মানে লেখা। এক জায়গায় দেখি শর্ট শব্দটি মানে লেখা ঝোল। বিস্মিত হয়ে বইয়ের মালিকের নামটা দেখে নিয়ে বললাম, আচ্ছা রাসবিহারী, শুট মানে ঝোল লিখেছ কেন? তাই শুনে সকলের কি হাসে। ওরা বলল, ও বাঙাল, দেখুন রান্নাঘরে মাছের ঝুল করছিল বলে আমরা বুঝিয়ে বললাম ঝুল না ঝোল বল। তারপর তনয়দা ক্লাসে যেই বলেছে শুট মানে ঝুল, ও নিশ্চয়ই ভেবেছে উনিও বাঙাল, তাই লিখে রেখেছে ঝোল। আরেকদিন আরেকটু ছোট ছেলেদের ইংরাজি গ্রামার পড়াচ্ছি। শীতকাল, মুখে মাথায় টুপটাপ করে পাকা মহুয়ার ফল পড়ছে। আমারই পড়ানোতে মন যাচ্ছে না, ওদের কথা তো ছেড়েই দিলাম। তারই
মধ্যে আশ্চর্য হয়ে দেখি একটা 12-13 বছরের ছেলে আমার দিকে পাশ ফিরে শাল গাছে ঠেসা দিয়ে বসে গভীর মনোযোগের সঙ্গে কি একটা বই পড়ছে। পড়তে পড়তে তার চুল খাড়া হয়ে উঠেছে, চোখ ছিকড়ে বেরিয়ে আসছে, থুতনি ঝুলে পড়ছে। ও বই কখনো ইংরাজি গ্রামার হতে পারে না। বিরক্ত হয়ে বললুম, কেন, কি পড়ছিস, নিয়ে আয়। কানু তক্ষুনি বইটা হাঁটুর তলায় লুকিয়ে ফেলে কাছুমাছু মুখ করে বলল, মানে এটা আপনি না পড়লেই ভালো হয়। আমারও কেমন জেদ চেপে গেল। কড়া গলায় বললাম, নিয়ে আয় বলছি। বই হাতে নিয়ে দেখি মলাটের উপর অন্ধকার এক গুহার ছবি। গুহার মধ্যে একটা বিকট ড্রাগনের মতন জানোয়ারের মুখ বের করে রয়েছে। তার নাক দিয়ে আগুনের হলকা ছুটছে। উপরে লাল হরফে লেখা তিব্বতী গুহার ভয়ঙ্কর, আর নিচে লেখা রোমাঞ্চ সিরিজ 22 নম্বর। আমি বললাম, বইটা আমার কাছে থাক, কাল নিস। ক্লাসের গল্পের বই আনা ভারী খারাপ। বিকালে প্রায় রোজই আমরা কেউ কেউ কবির কাছে যেতাম। সন্ধে আসার আরম্ভ হতে তখনও দেরি। কবির জব্বা জব্বা পরা হয়নি, গায়ে একটা ঢিলে হাতার মিহি খদ্দরের পাঞ্জাবি, ঠিক সাদা নয়, সাদা জমির উপর ছাই রঙের সূক্ষ্ম ডোরা কাটা, হাতা দুটি কোনোই অবধি গুটানো। ফর্সা বলিষ্ঠ বাহু দেখে আশ্চর্য হতাম। সাদা ধুতি, পায়ে কটকি চটি, কখনো সাদা মতন, কখনো গাঢ় নীল, তাতে ছুঁচের কাজ করা। আমাকে দেখেই সারাদিনের কাজকর্মের কথা জিজ্ঞাসা করতেন, নানা রকমের রসের গল্প বলতেন। আমার সঙ্গে থাকতো আমার বাল্যবন্ধু পূর্ণিমা ঠাকুর, দীপু ঠাকুরের নাতনি। সেও পড়াতো ওখানে। একদিন জিজ্ঞাসা করলেন, আজ ইংরেজি ক্লাসে কি করালে? বললাম, গরুর বিষয়ে রচনা লেখালাম। বললেন, তারা কি লিখলো? বললাম, একজন লিখলো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিকেট ভেজিটেরিয়ান। শুনেই উনি খাড়া হয়ে বললেন, বলো কি? ওটা যে আমার বর্ণনা। আমি তো ডোমেস্টিকেট ভেজিটেরিয়ান। এইরকম আমোদে মানুষ ছিলেন। সে সময় উনি নিরামিষ খেতেন, প্রচুর ফল খেতেন, ভোরে উঠেই ছবি আঁকার সরঞ্জাম নিয়ে বসতেন। উদয়ন বাড়ির দক্ষিণে গিয়ে একটা রংচং খড়খড়ি দেওয়া বারান্দা দেখা যায়। আজকাল সেটি অষ্টপ্রহর বন্ধ দেখি। তখন ওদিক দিয়ে যাওয়া আসা করা যেত। পথ দিয়ে যেতে যেদিন গলা খাকারির শব্দ শুনতাম, সেদিন সাহস করে ঢুকে পড়তাম। আর যেদিন দেখতাম সব নিস্তব্ধ নির্ঝুম, সেদিন বুঝতাম কবি সৃষ্টির কাজে মগ্ন আছেন। সেদিন আর ভিতরে যাবার চেষ্টা করতাম না। মনে আছে, একদিন দেখেছিলাম কবির আরাম কেদারার সামনে নিচু শ্বেত পাথরের জলচৌকির উপর সাদা ধুতি পাঞ্জাবি পরা এক অপূর্ব সুন্দর এক আশ্চর্য পুরুষ বসে। আমাকে দেখে কবি ডাকলেন, এসো এসো, এই সুন্দর মানুষটির সঙ্গে আলাপ করো। এর নাম সুধীন্দ্রনাথ দত্ত। আমার মনে হলো এমন সুন্দর মানুষ বাস্তবে আর দেখিনি। কবি একটু হেসে বললেন, কিন্তু মনে রেখো, বিবাহিত। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।